Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ 2024 এর প্রিলিমস পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের আজকে 33rd মক টেস্ট এবং প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে। প্রত্যেকটি মক টেস্ট প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্নকে ফলো করে তৈরি করা হচ্ছে এবং কিছু নতুন প্রশ্ন ইনকর্পোরেট করা হচ্ছে। প্রত্যেকটি মক টেস্টে তোমাদের পুরো সিলেবাস কভার করার চেষ্টা করা হচ্ছে এবং মক টেস্টগুলো সলভ করলে তোমাদের পুরো সিলেবাসটা রিভিশন হয়ে যাবে। মক টেস্টে আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো, কতগুলো ভুল হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। কেন ভুল হচ্ছে সেগুলো তোমরা নিজেরা অ্যানালিসিস করতে শেখো এবং নিজেরা বুঝতে শেখো কোন চ্যাপ্টার্সগুলো তোমাদের রিভিশন করতে হবে, কোন প্রশ্নগুলো বারবার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, তাদের এক্সপ্লেনেশনগুলো আমি কি দিচ্ছি এবং সেগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেগুলো অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানাও। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, রেগুলার এক্সারসাইজ লিড টু ফিটনেস অফ দি বডি। এখানে বলা হয়েছে আন্ডারলাইন করা অংশটা ইমপ্রুভ করতে, যদি ইমপ্রুভ করা না যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। বলছে রেগুলার এক্সারসাইজ অর্থাৎ প্রত্যেক দিন যদি এক্সারসাইজ করা হবে তাহলে আমাদের বডির যে ফিটনেস সেটা তৈরি হবে। এখানে দেখো রেগুলার এক্সারসাইজ এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে তারপরে ভার্বের সাথে আমাদের তাহলে একটা এস বসাতে হবে, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ লিডস টু ফিটনেস। এক্ষেত্রে অপশন বিতে বলছে লিডস টু ফিটনেস, অপশন সিতে বলছে লিডিং টু ফিটনেস, ডিতে বলছে উইল লিডস। উইলের পরে ভার্বের সাথে আমরা এস বসাবো না, এখানে লিডিং টু ফিটনেস হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন বি লিডস টু ফিটনেস। সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই অপশন বি হবে রাইট আনসার। Question number 2, apart from cows, buffaloes are also dash for mass milk production for humans. গরুকে বাদ দিলে বাফেলোগুলোকেও কিন্তু কি করা হয় যাতে করে মাস মিল্ক প্রোডাকশন অর্থাৎ মানুষের জন্য ব্যাপকভাবে ব্যাপক পরিমাণে দুগ্ধ উৎপাদন করা যেতে পারে। বাফেলোগুলোকে রিয়ার্ড করা হয়, গ্রোন, প্রডিউসড, ডেভেলপড। অবশ্যই বাফেলোগুলোকে লালন পালন করা হয়, রিয়ার্ড করা হয়। যেরকম গরুগুলোকে লালন পালন করা হয় তেমনি বাফেলোগুলোকেও লালন পালন করা হয়, রিয়ার্ড করা হয় দুগ্ধ প্রোডাকশনের জন্য। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 3, দ্য বেবি বার্ড ওয়াজ ড্যাশ বাই ইটস মাদার। বেবি বার্ড তার মায়ের দ্বারা কি হয়েছিল? স্যাক্রিফাইসড, অ্যাবান্ডন্ড, থ্রোন, রেনাউন্সড। রেনাউন্সড মানে বকাঝকা করা, কোনো কিছু পরিত্যাগ করা, থ্রোন মানে কোনো কিছুকে ছুঁড়ে ফেলা, স্যাক্রিফাইসড মানে কোনো কিছুকে কি করো উৎসর্গ করা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি অ্যাবান্ডন্ট মানে ছেড়ে চলে যাওয়া, অর্থাৎ ছোট্ট পাখিটাকে তার মা ছেড়ে চলে গেছিল, অ্যাবান্ডন্ট বা পরিত্যক্ত করেছিল। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, লেটেন্ট এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত, গভীরে সুপ্ত থাকা, অর্থাৎ খুব স্পষ্ট করে না বুঝতে পারা। ফরবিডিং, অবভিয়াস, হিডেন, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, হিডেন মানে লুকোনো, এটা কিন্তু লেটেন্টের সিনোনিম হচ্ছে। ফরবিডিং মানে যেটা দেখলেই খুব ভয় পেয়ে যায় মানুষজন, খুব আনফ্রেন্ডলি একটা অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, তাকে বলে ফরবিডিং। সঠিক উত্তর হবে অপশন বি অবভিয়াস মানে খুবই স্পষ্ট। লেটেন্ট মানে যদি হয় সুপ্ত, গোপনে, লুকোনো, তাহলে অবভিয়াস মানে খুব স্পষ্ট। সো অপশন বি হবে লেটেন্টের অ্যান্টোনিম। Question number 5, select the option that means the same as the given idiom. The grass is greener on the other hand. অর্থাৎ নদীর অন্য দিকের অন্য পাড়ের ঘাসগুলো বেশি সবুজ। এই যে কথাটা ইডিয়ামটা এটার অর্থ কি? Only green grass grows well, green grass grows everywhere, many things looks like green grass, things appear better for others. সঠিক উত্তর হবে অপশন ডি things appear better for others। অর্থাৎ যদি বাংলাতে বলি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ এপারেতে হায়। অর্থাৎ আমাদের সবসময় মনে হয় আমাদের কাছে যেটা আছে সেটাতে আমরা সুখী নই, অন্যরা বেশি ভালো আছে, অন্যদের কাছে যেটা আছে অন্যরা বেশি সুখে আছে।
অর্থাৎ অন্যদের সবকিছু আমাদের ভালো বলে মনে হয়, নিজেদের সবকিছুই খারাপ বলে মনে হয়। সেই জন্য মনে হয় যে তুমি যে পারে দাঁড়িয়ে আছো সেই পারে ঘাসের পরিমাণ কম, ঘাস বেশি সবুজ নয়, কিন্তু উল্টো দিকে নদীর পাড়ের ঘাস বেশি সবুজ। আবার উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তাদেরও কিন্তু মনে হয় যে আমাদের দিকের ঘাসগুলো বেশি সবুজ, তাদের দিকের ঘাসগুলো কম সবুজ। অর্থাৎ মানুষ সবসময় অন্যদের জিনিসগুলোকে বেটার বলে মনে করে, নিজেদের জিনিসগুলোকে ততটা বেশি ইম্পর্টেন্ট দেয় না বা ইম্পর্টেন্স দেয় না। সো থিংস অ্যাপিয়ার বেটার ফর আদার্স, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষায় কথা বলে। মাল্টিলিঙ্গুয়াল, লিঙ্গুইস্ট, বায়োলিঙ্গুয়াল, মনোলিঙ্গুয়াল। মনো মানে সিঙ্গেল ভাষা অর্থাৎ একভাষী, বাই মানে দুটো মানে দোভাষী, লিঙ্গুইস্ট মানে যিনি ভাষাবিদ অর্থাৎ ভাষা নিয়ে চর্চা করে, মাল্টিলিঙ্গুয়াল মানে যে বিভিন্ন ভাষায় কথা বলে। দেখো ভাষাবিদ ভাষা নিয়ে চর্চা করে, ভাষা নিয়ে গবেষণা করে, তার মানে এই নয় ভাষায় কথা বলে। সো অপশন বি সঠিক হবে না, অপশন এ হবে রাইট আনসার, মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ বহুভাষিক। কোয়েশ্চন নাম্বার 7, সামথিং উইচ গেটস ব্রোকেন ইজিলি, যেটা খুব সহজে ভেঙে যায় তাকে কি বলে? ফ্রাজাইল, ফিবল, সফট, উইক। উইক মানে দুর্বল, ফিবল মানেও দুর্বল, এটা সঠিক উত্তর হবে না। সফট মানে নরম, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ, ফ্রাজাইল বা ভঙ্গুর। ফ্রাজাইল বা ভঙ্গুর, আমরা এটাকে ব্রিটল বলতে পারি, যেটা খুব সহজে ভেঙে যায়, ব্রিটল। এটাকে আমরা ব্রিটলও বলতে পারি, ফ্রাজাইল মানে ভঙ্গুর বলতে পারি। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 9, select the most appropriate homonym to fill in the blank. This nation is dash to teach each of its citizens. এই নেশন বা এই দেশ প্রত্যেকটা যে সিটিজেন্স রয়েছে, নাগরিক রয়েছে, তাদের প্রতি কি কেমন ব্যবহার করে? ফিল, ফার, ফেয়ার, ফেয়ার। দেখো এ ফেয়ারি ফেয়ার মানে ভাড়া, সঠিক উত্তর হবে না। এফ ইউ আর ফার মানে হচ্ছে পশম বা লোম, সঠিক হবে না। ফিল মানে অনুভব করে, সঠিক উত্তর হবে অপশন সি, ফেয়ার। অর্থাৎ দ্য নেশন ইজ ফেয়ার টু ইচ অফ ইটস সিটিজেন, প্রত্যেকটা নাগরিককে সমানভাবে ন্যায় বিচার করে, ফেয়ার সবার প্রতি সমান আচরণ করে, সমান বিচার করে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড ট্রুথ। ট্রুথ মানে সত্যি, ফলসিটি, লে, লয়্যালটি, রিয়ালিটি। রিয়ালিটি মানে বাস্তবতা, লয়্যালটি মানে বিশ্বস্ততা, লে মানে হচ্ছে বলতে পারো ডিম পাড়া বা কোনো কিছু প্রতিষ্ঠা করা, ফাউন্ডেশন লে করা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ফলসিটি। ফলসিটি মানে হচ্ছে মিথ্যা, ফলসিটি মানে হচ্ছে মিথ্যা। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, select the option with the correct spelling of the underlined word. They waited for him in the adjacent room. এই যে অ্যাডজাসেন্ট শব্দটার তলায় দাগ দেওয়া আছে, বলা আছে এটা কারেক্ট স্পেলিংটা তোমাকে বলতে হবে। চারটে বানান আছে, কোনটা অ্যাডজাসেন্টের সঠিক বানান? রাইট আনসার হবে অপশন সি। অ্যাডজাসেন্ট সঠিক বানান রয়েছে অপশন সি তে। অ্যাডজাসেন্ট কথাটা এ ডি, জাসেন্ট জে এ সিই এন টি, অ্যাডজাসেন্ট। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, ব্লেন্ড এই শব্দটা সিনোনিম কি হবে? ব্লেন্ড মানে মিশে যাওয়া। ডিসইউনিটি, স্ক্যাটার, ফিউশন, ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, সঠিক হবে না। স্ক্যাটার মানে ছড়িয়ে যাওয়া, সঠিক হবে না। ডিসইউনিটি মানে অনৈক্য, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন সি, ফিউশন বা মিশ্রণ বা একে অপরের সাথে মিশে যাওয়া বা ব্লেন্ড হয়ে যাওয়া। সো ব্লেন্ড এবং ফিউশন এরা একে অপরের সিনোনিমস। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, সিলেক্ট দি কারেক্ট স্পেলিং অফ দি ওয়ার্ড টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে তোমাকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক করতে হবে এবং সেখানে সঠিক শব্দযুক্ত তোমাকে অপশন চুজ করতে হবে। শ্যাম ড্যাশ অ্যান্ড ড্যাশ লেটার ফ্রম হিজ এমপ্লয়ার। দেখো এখানে রিসিপ্ট আছে, প্রত্যেকটাতে রিসিপ্ট আছে, তাহলে বুঝতে পারছি প্রথম ফিল ইন দি ব্ল্যাঙ্কস রিসিপ্ট হবে। রিসিপ্টের বানান কোনটাই সঠিক? রিসিপ্ট দেখো আর ই এস ই হয় না, রিসিপ্ট আর ই সি আই ই হয় না, আর ই সি আই ই হবে না, রিসিপ্ট হবে আর ই সিই আই ভিইডি, রিসিভড। তাহলে এক্ষেত্রে অপশন এ হবে রাইট আনসার, রিসিপ্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। নলেজ কে এন ও ডাব্লিউ এল ই ডি জিই, নলেজ, সেখান থেকে অ্যাকনলেজমেন্টে এ সি বসবে এবং মেন্ট যেহেতু যুক্ত করছি ইটা উঠে যাবে, এম ই এন টি হবে, অ্যাকনলেজমেন্ট। সো অপশন এ হবে রাইট আনসার, শ্যাম রিসিভড অ্যান্ড অ্যাকনলেজমেন্ট। এখানে অপশন এ তে দুটো বানানই সঠিকভাবে দেওয়া আছে। কোয়েশ্চন নাম্বার 13, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড।
It is quite comprehensible that now young people's minds are constantly being reshaped by the media's constant meddling of certain unfathomable ideas and moral standards. এই যে unfathomable ideas, unfathomable, এই শব্দটাকে বলা হচ্ছে অ্যান্টোনিম লিখতে। দেখো আনফ্যাথমেবল মানে যেটা গভীরতা মাপা যায় না, যেটা গভীরতা মাপা যায় না, আনফ্যাথমেবল যেটা গভীরতা মাপা যায় না, অর্থাৎ যেটা বুঝতে পারা যায় না। এখানে যেটা বলতে চাইছি যেটা বুঝতে পারা যায় না, আনফ্যাথমেবল, এটা অ্যান্টোনিম কি হবে? কনস্ট্যান্টলি মানে সবসময়, কম্প্রিহেন্সিবল যেটা বুঝতে পারা যায়, মেডলিং মানে হচ্ছে অন্যের ব্যাপারে নাক গলানো, রিশেপ মানে নতুনভাবে তৈরি করা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, কম্প্রিহেন্সিবল, অর্থাৎ যেটা বুঝতে পারা যায়। আনফ্যাথমেবল মানে হচ্ছে যেটা বুঝতে পারা যায় না, যার গভীরতা মাপা যায় না, যেটার অর্থ উদ্ধার করা যায় না, আর তার অপোজিট হবে কম্প্রিহেন্সিবল বা যেটা বুঝতে পারা যায়। সো অপশন বি হবে রাইট আনসার। Synonym of the underlined word: a leading actor has said in an interview that nepotism does not matter and she is the best example of that. Nepotism: favoritism, neutrality, unbiasedness, objectivity. নেপোটিজম মানে হচ্ছে যে নিজের ফ্যামিলির লোকজনকে, নিজের পরিবারের লোকজনকে, নিজের বন্ধুদেরকে আনডিউ প্রিভিলেজ দেয়, তাদেরকে অযাচিতভাবে অনেক বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তাকে বলে নেপোটিজম। নেপোটিজম এক কথায় কিন্তু বলতে পারো কাউকে তুমি ফেভার করছো, ফেভারিটিজম। সো অপশন এ হবে রাইট আনসার, ফেভারিটিজম। অপশন বি, সি এবং ডিতে যেগুলো রয়েছে, নিউট্রালিটি, তুমি কারোর প্রতি একদমই পক্ষপাতিত্ব করছো না, ঠিক আছে, আনবায়াসনেস পক্ষপাতিত্ব করছো না, অবজেক্টিভিটি পক্ষপাতিত্ব করছো না, এগুলো সবকটাই কিন্তু নেপোটিজমের অ্যান্টোনিম হবে, সিনোনিম হবে ফেভারিটিজম বা কাউকে তুমি ফেভার করছো। সো অপশন এ হবে রাইট আনসার। The teacher asked me to tell him what is his name. দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে দ্য টিচার জিজ্ঞাসা করলো আমাকে বললো যে আমি যেন তাকে বলি আমার নামটি কি। এক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে আন্ডারলাইন করা অংশটাকে সাবস্টিটিউট করতে, হোয়াট নেম ইজ হি, হোয়াট দ্য নেম ইজ হি, হোয়াট হিজ নেম ওয়াজ, হোয়াট হি ইজ কল্ড ইজ। সঠিক উত্তর হবে অপশন সি, হোয়াট হিজ নেম ওয়াজ। দেখো এটা ন্যারেশন চেঞ্জ করা হয়েছে, এখানে প্রশ্ন চিহ্ন থাকবে না প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে যদি প্রশ্ন চিহ্ন না থাকে তাহলে হোয়াট এর পরে সাবজেক্ট হিজ নেম হবে এবং তারপরে ভার্বটা বসবে, এবং যেহেতু এটা বাইরে পাস্ট টেন্স আছে তাই ইজটা কিন্তু ওয়াজ হয়ে যাবে। সো হোয়াট হিজ নেম ওয়াজ, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, সিলেক্ট দি কারেক্ট ইডিয়াম দ্যাট ক্যান সাবস্টিটিউট দি আইটালাইজড গ্রুপ অফ ওয়ার্ডস ইন দি গিভেন সেন্টেন্স। Professor Ram Prasad was an environmental activist and apparently he became annoying and irritating to leather factories over the years. Annoying and irritating, কোনো একজন ব্যক্তি খুব বিরক্তিকর এবং খুব অস্বস্তিকর একটা পজিশনে গিয়ে দাঁড়িয়েছেন যে তিনি সবাইকে বিরক্ত করছেন, সবাইকে অসুবিধার মধ্যে ফেলছেন। এই যে অ্যানয়িং এবং ইরিটেটিং এই শব্দগুলোকে একটা সঠিক ইডিয়াম দিয়ে অপশন থেকে বেছে নিতে হবে, রিপ্লেস করতে হবে। বলছে a vexed question, a thorn in the flesh, a slow coach, an uphill task. An uphill task কথার অর্থ হচ্ছে প্রচণ্ডভাবেই একটা পরিশ্রম করতে হয় কোনো কাজ করতে গেলে, খুব বেশি মাত্রায় পরিশ্রম করতে হয় কোনো কাজ করতে গেলে, তখন তাকে বলে অ্যান আপহিল টাস্ক। অর্থাৎ আপহিল পাহাড়ের ওপরে ওঠা, পাহাড়ের ওপরে উঠতে গেলে প্রচুর বেশি পরিশ্রম করতে হয়, এফর্ট দিতে হয়, সেক্ষেত্রে অ্যান আপহিল টাস্ক মানে যে কাজটা করতে প্রচুর পরিশ্রম করতে হবে। সো অপশন ডি সঠিক হবে না। অপশন সিতে বলছে স্লো কোচ, কোনো কিছু বাচ্চা আছে দেখবে খুব ধীরে গতিতে কাজ করে, তাকে যাই করতে পারো না করে প্রচন্ড স্লো ওয়েতে কাজ করে, তখন তাকে বলে স্লো কোচ, সঠিক হবে না। A vexed question, vexed question মানে এমন একটা ইস্যু যেটা অনেকটাই বিতর্কিত এবং অনেক সেটা নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে বলে a vexed question, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, a thorn in the flesh. A thorn in the flesh মানে মাংসের মধ্যে কাঁটা বিঁধেছে, মাংসের মধ্যে কাঁটা বিঁধেছে মানে হচ্ছে সে প্রচন্ডভাবে বিরক্ত করছে। যদি তোমার গায়ে কোনো কাঁটা বিঁধে যায় তাহলে কি হবে, তোমার প্রচন্ড বিরক্ত লাগবে, অস্বস্তি হবে। অ্যানয়িং অ্যান্ড ইরিটেটিং মানেও তাই, আ থর্ন ইন দি ফ্লেশ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, আন্ডারলাইন করা অংশটার বলা হয়েছে সিনোনিম কি হবে। দ্য মোরাল ফেলিয়ার ওয়াজ দি রেজাল্ট অফ হিজ ল্যাসিটিউড। তার এই যে নৈতিক অবক্ষয় সেটা কিন্তু আসলে ল্যাসিটিউড এটার ফলাফল। ল্যাসিটিউড মানে কি, ডেরিশন, লাক্সারি, ওয়ারিনেস, ইন্ডালজেন্স।
দেখো ডেরিশন, ডেরিশন কথাটার অর্থ হচ্ছে যখন কেউ খুব বাজে রকমভাবে কাউকে রিডিকিউল করে, মকারি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠিক আছে, প্রচণ্ড ঘৃণাপূর্ণভাবে, তখন তাকে ডেরিশন বলে। এটা সঠিক উত্তর হবে না। লাক্সারি মানে আমোদ প্রমোদ, সঠিক উত্তর হবে না। ইন্ডালজেন্স মানে হচ্ছে ঝোঁক বা ঝুঁকি, এটা সঠিক উত্তর হবে না। নাম্বার সি হবে রাইট আনসার, ওয়ারিনেস। অর্থাৎ যদি কোনো মানুষ প্রচণ্ডভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয় তখন তাকে বলা হয় ওয়ারিনেস, এইটাকে বলে ওয়ারিনেস। দেখো ল্যাসিটিউড কথাটার অর্থ হচ্ছে কারোর একটা ফিজিক্যাল বা মেন্টাল ওয়ারিনেস, খুব ক্লান্ত থাকা, ল্যাক অফ এনার্জি। সো ল্যাসিটিউডের সিনোনিম হবে অপশন সি, ওয়ারিনেস বা লেথার্জি বা প্রচণ্ডভাবে টায়ার্ডনেস। কোয়েশ্চন নাম্বার 18, দ্য চাইল্ড ড্যাশ নট গিলটি অফ শপলিফটিং। চুরি করেছে, দোকানে গিয়ে বাজার করতে গিয়ে চুরি করেছে, তাতে কিন্তু বাচ্চাটা গিলটি নয়। কোয়েশ্চেন, ন্যাগড, সেড, প্লিডেড। সঠিক উত্তর হবে অপশন ডি, প্লিডেড। দ্য চাইল্ড প্লিডেড নট গিলটি অফ শপলিফটিং। অর্থাৎ চাইল্ড কি করলো, তিনি বললেন যে আমি কিন্তু গিলটি নই, আমি অপরাধী নই। তিনি এটা আবেদন করলেন যে আমাকে অপরাধ থেকে মুক্ত করা হোক। আই এম নট মানে গিলটি, আই এম প্লিডিং নট গিলটি। ঠিক আছে, আমি কোর্টের কাছে বলছি যে আমি দোষী নই। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, দ্য রবার শোড আ ক্লিন পেয়ার অফ হিলস when the policeman came nearer। এই যে বলা হচ্ছে শোড আ ক্লিন পেয়ার অফ হিলস, এই ইডিয়ামটাই অর্থ কি তোমাকে বলতে হবে। যখন পুলিশ আসলো তখন ডাকাতগুলো কি করলো? অবশ্যই ডাকাতগুলো প্রচন্ড দ্রুত সেখান থেকে পালিয়ে গেল, প্রচন্ড দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। ডাকাতরা পুলিশ দেখে কি করবে? পালিয়ে যাবে, লুকিয়ে যাবে। স্টোল অ্যান্ড র্যান অ্যাওয়ে উইথ হিলস, স্টুড অ্যাজ so as to show the hills, showed how clean the hills were, ran away। অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, ran away, পালিয়ে গেল। সো showed a clean pair of heels মানে এত জোরে ছুটলো যে তাদের পায়ের জুতো যে গোড়ালি সেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ ran away বা পালিয়ে যাওয়া। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, nobody likes to be cheated ড্যাশ। কেউ ভালোবাসে না, পছন্দ করে না ঠকতে, টু বি চিটেড, ঠকে যেতে কেউ পছন্দ করে না। এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে, ইজন্ট ইট, ডু দে, ডোন্ট দে, ডাজ নোবডি। এখানে লাইকস আছে, লাইকস থাকলে আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমেই তোমাকে কিন্তু একটা হেল্পিং ভার্ব দরকার। তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে লাইকসের বদলে হেল্পিং ভার্ব পাবো আমরা ডাজ, যেহেতু ভার্বের সাথে ইয়েস আছে তাহলে ডাজ পাবো হেল্পিং ভার্ব। এবার এখানে নোবডি আছে, নোবডি থাকলে দে হয়ে যায়, নোবডি থাকলে সাবজেক্টটা দে হয়ে যায়, প্রোনাউনটা দে হয়। এখন দেখো যদি তুমি এখানে দে বলছো তাহলে কিন্তু এখানে ডাজ বলা যায় না, দে প্লুরাল সাবজেক্ট, তাই তারপরে প্লুরাল ভার্ব ডু বলতে হবে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে এখানে নোবডি আছে বা নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু নেগেটিভ হবে না, ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হবে। সো অপশন বি হবে রাইট আনসার, ডু দে। অপশন বি হবে রাইট আনসার, ডু দে। কোয়েশ্চন নাম্বার 21, কম্বাইন দি ফলোইং সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স। দুটো সেন্টেন্স দেওয়া আছে, এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। হি ড্রু দ্য শোড, তলোয়ারটা বের করলো। হি অ্যাটাক দি এনিমি, এনিমিকে সে আঘাত করলো, তার উপর হামলা করলো। তাহলে দেখো অপশন এতে বলছে ড্রয়িং দি শোড, এখানে ড্রয়িং অর্থাৎ ড্র ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে, এটা ভার্ব হিসেবে কাজ করছে এবং এটা কিন্তু পার্টিসিপল। সো ড্রয়িং দ্য শোড হি অ্যাটাক দি এনিমি, অর্থাৎ তলোয়ারটা বের করে সে এনিমিকে অ্যাটাক করলো। বিতে বলছে হি ড্রু দ্য সোর্ড অ্যান্ড অ্যাটাক দি এনিমি, তলোয়ারটা বের করলো এবং অ্যাটাক করলো, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নয়, তাই এটা সঠিক উত্তর হবে না। সিতে বলছে অ্যাটাকিং দি এনিমি হি ড্রু দ্য সোর্ড, অর্থাৎ এনিমিকে আঘাত করে সে তলোয়ারটা বের করে, এটা পুরো উল্টো হয়ে গেল। হি অ্যাটাক দি এনিমি উইথ দি সোর্ড, সে এনিমিকে অ্যাটাক করলো তলোয়ারটার সঙ্গে নিয়ে। দেখো যেটা বলতে চাইছে হি ড্রু দ্য সোর্ড, এই যে ড্রু, ড্র ভার্বটা এটা কিন্তু এখানে অনুপস্থিত, তাই অপশন ডি সঠিক হবে না, অপশন ই হবে রাইট আনসার, ড্রয়িং দি সোর্ড। এটা কিন্তু এখানে পার্টিসিপল দিয়ে করতে হবে, ড্র ভার্বের সাথে আইএনজি বসে। সো ড্রয়িং দি সোর্ড হি অ্যাটাক দি এনিমি, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, টার্ন ইট ইনটু আ সিম্পল সেন্টেন্স, উই ইট দ্যাট উই মে লিভ। আমরা খেয়ে থাকি যাতে আমরা বেঁচে থাকতে পারি, অর্থাৎ আমরা খাই বেঁচে থাকার জন্য। ঠিক আছে, এতে বলছে উই ইট অ্যান্ড উই লিভ, আমরা খাই এবং বেঁচে থাকি, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নয়। উই ইট বিকজ উই ওয়ান্ট টু ইট লিভ, আমরা খাই কারণ আমরা বেঁচে থাকতে চাই। বিকজ থেকে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো, একটা সাবক্লজ তৈরি হলো, কমপ্লেক্স সেন্টেন্স, সঠিক হবে না। দিতে বলছে উই লিভ ফর ইটিং, আমরা বেঁচে থাকি খাবার জন্য, এখানে কিন্তু উল্টো হয়ে গেল, মানে আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা বেঁচে থাকি খাবার জন্য নয়,
আমরা বেঁচে থাকি খাবার জন্য নয়, আমরা খাই বলে বেঁচে থাকি। সুতরাং এখানে অপশন ডিতে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অপশন সিতে বলছে উই ইট টু লিভ, আমরা খাই বেঁচে থাকতে। সো অপশন সি হবে রাইট আনসার। আমরা খাই বেঁচে থাকতে, উই ইট ফর লিভিং বা উই ইট টু লিভ, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, ক্রোকোডাইল টিয়ার্স কথার অর্থ কি? এক্সপ্রেশন অফ সরো, দুঃখের এক্সপ্রেশন, টিয়ার্স অফ অ্যানিমালস, ফলস টিয়ার্স, পেইনফুল এক্সপ্রেশন। কুমিরের মায়া কান্না অটার অর্থ হচ্ছে মিথ্যে চোখের জল, ফলস টিয়ার্স, অর্থাৎ আসলে কিন্তু সে দুঃখিত নয়, চোখের জল ফেলছে না, কিন্তু এটা লোক দেখানো চোখের জল ফেলা। সো ফলস টিয়ার্স, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ, এন্ডোক্রিনোলজিস্ট কি নিয়ে কাজ করেন? টিথ, গ্ল্যান্ডস, এপিডেমিক্স, হার্ট। সঠিক উত্তর হবে অপশন বি গ্ল্যান্ডস, অর্থাৎ এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে তিনি গ্ল্যান্ড বা কোনো রকম গ্রন্থির যে ডক্টর, গ্রন্থিতে কোনো প্রবলেম হলে, গ্ল্যান্ডে কোনো প্রবলেম হলে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থারলি, উই নিড টু লুক ইনটু দি ম্যাটার, লুক ইনটু মানে সেটা নিয়ে তদন্ত করা, ইনভেস্টিগেট করা। এখানে লুক আপ মানে কোনো শব্দের অর্থ খোঁজা, লুক ফর মানে কোনো কিছু খোঁজা, লুক ইন এগুলো সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ লুক ইনটু দিস ম্যাটার মোর থরলি, আরো ভালো করে আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে, মোর থরলি, এটা হবে সঠিক উত্তর। সো অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ ইজ পিপলস, দ্য ছাত্রদের মধ্যে টিচার খুবই পপুলার, অ্যামাং, টু, উইথ, ফর। সঠিক উত্তর হবে অপশন সি উইথ হিজ পিপলস, অর্থাৎ তার ছাত্রদের সঙ্গে টিচার কিন্তু খুবই পপুলার, উইথ হিজ পিপলস হবে সঠিক উত্তর। যদি উইথ না থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যামাং হতো, কিন্তু যেহেতু এখানে উইথ আছে, উইথটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো হি ইজ পপুলার উইথ হিজ পিপলস, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, দ্য টু বয়েজ ফেল ড্যাশ বাট সুন বিকেম ফ্রেন্ডস অগেন, দুটো ছেলে কি করলো যাতে তারা আবার বন্ধু হয়ে গেল? আবার বন্ধু হলো মানে তারা কিন্তু ঝগড়া করেছিল। তাহলে ফেল অ্যাওয়ে, ফেল ডাউন, ফেল ইন, ফেল আউট। সঠিক উত্তর অপশন ডি ফেল আউট। ফেল আউট মানে হচ্ছে ঝগড়া করা বা ফাইট করা বা কোরাল করা। সো সঠিক উত্তর হবে অপশন ডি ফেল আউট। কোয়েশ্চন নাম্বার 28, read the following sentences and then select the correct option. One should not interfere in the personal affairs of others, কারণ উচিত নয় অন্যদের পার্সোনাল ব্যাপারে নাক গলানো, ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো। The personnel in that company are dissatisfied with their salaries. The personnel in that company, সেই কোম্পানিতে যে ব্যক্তিগুলো কাজ করে তারা কিন্তু একদমই ডিসস্যাটিসফাইড, সন্তুষ্ট নয় তাদের যে স্যালারি দেওয়া হয় তাতে। এক্ষেত্রে দেখো পার্সোনাল অ্যাফেয়ার্স ব্যক্তিগত বিষয়, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু বলছে পার্সোনাল ইন দি কোম্পানি, কোম্পানিতে যে লোকগুলো কাজ করে তাদেরকে বলা হয় থাকে পার্সোনেল, বানানটা হবে PRSO ডাবল NEL, পার্সোনেল, PRSO ডাবল NEL, পার্সোনাল মানে ব্যক্তিকে বোঝায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 নম্বর সেন্টেন্সে ভুল লেখা আছে, 1 নম্বরে সঠিক আছে। সো রাইট আনসার হবে অপশনে অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 29, এখানে বলা হয়েছে দুটো সেন্টেন্সে দুটো আইটালাইজড এখানে শব্দ রয়েছে, এইগুলোকে বলতে হবে দুটো শব্দকে একটা সিঙ্গেল শব্দ দিয়ে রিপ্লেস করতে। বলছে আই অ্যাপ্রিশিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, আমি তার এক্সুবারেন্ট নেচারকে অ্যাপ্রিশিয়েট করি। এভরিওয়ান অ্যাট দি পার্টি ওয়াজ ইন এ ফেস্টিভ মুড, পার্টিতে সবাই খুব উৎসব মুখর একটা মুডে ছিল। দেখো এক্সুবারেন্ট মানে খুব আনন্দ মুখর, ফেস্টিভ মানে হচ্ছে উৎসবের মতো একটা মরশুম, উৎসবের মতো একটা আনন্দ। তাহলে এক্সুবারেন্ট এবং ফেস্টিভ এই দুটোকে একটা সেন্টেন্স দিয়ে বলতে হবে, একটা শব্দ দিয়ে বলতে হবে। এক্সাইটেবল, এক্সরবিটেন্ট, এক্সাইটিং, এবিউলিয়েন্ট। দেখো এক্সাইটেবল মানে যেটা খুব সহজে উত্তেজিত হয়ে যায়, খুব সহজে উত্তেজিত হয়ে যায়, এটাকে এক্সাইটেবল বলে, সঠিক উত্তর হবে না। এক্সরবিটেন্ট মানে হচ্ছে প্রচন্ড বেশি দাম, মানে মাত্রাতিরিক্তভাবে কোনো কিছু বেশি বোঝায়, তখন তাকে এক্সরবিটেন্ট বলে, সঠিক উত্তর হবে না। এক্সাইটিং মানে খুবই উত্তেজনাপূর্ণ, সঠিক উত্তর হবে অপশন ডি এবিউলিয়েন্ট। দেখো এবিউলিয়েন্ট মানে হচ্ছে প্রচন্ডভাবেই বলতে পারো যে একটা উৎসব মুখর মুড এবিউলিয়েন্ট, আর এবিউলিয়েন্ট মানে হচ্ছে এক্সুবারেন্ট, প্রচন্ডভাবেই আনন্দ মুখর। সো অপশন ডি হবে রাইট আনসার এবিউলিয়েন্ট। আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, দুটো শব্দ আছে, এটাকে বলতে হবে যে একটি শব্দ দিয়ে রিপ্লেস করা যাবে কিনা। দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দি ক্রাউড, পুলিশ চেষ্টা করছে ক্রাউডটাকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণে আনতে। জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যাল, জাঙ্ক ফুডের মধ্যে হয়তো খুব বেশি মাত্রায় ক্ষতিকারক কেমিক্যালস রয়েছে। তাহলে কন্ট্রোল এবং হ্যাভ অর্থাৎ থাকা বা কোনো কিছুকে কন্ট্রোল করা, দুটো শব্দকে একটা সিঙ্গেল শব্দ দিয়ে এখানে রিপ্লেস করতে হবে। চেক মানে হচ্ছে বলতে পারো যে
চেক মানে হচ্ছে কোনো কিছুকে তুমি কি করছো, কন্ট্রোল করছো, চেক। ঠিক আছে, এটা সঠিক হবে না। ব্লেম মানে অভিশাপ দেওয়া বা দোষারোপ করা, সঠিক উত্তর হবে না। ইনকর্পোরেট মানে কোনো কিছুকে যুক্ত করা, কোনো কিছুকে, এটাও সঠিক উত্তর হবে না। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, কন্টেন। অর্থাৎ কন্টেন মানে কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকা, আবার কোনো কিছুকে কন্ট্রোল করা বোঝায়। তাহলে পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করছিল, পুলিশ কন্টেন করার চেষ্টা করছিল। আবার এই হাই লেভেলস অফ কেমিক্যালস রয়েছে জাঙ্ক ফুডের মধ্যে, সো জাঙ্ক ফুডের মধ্যে থাকতে পারে মে কন্টেন, কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকা এবং কোনো কিছুকে কন্ট্রোল করা, দুটোই কিন্তু কন্টেন শব্দতে বোঝানো যায়। সো অপশন সি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।